to my channel and welcome to a new video series. এখন আমি আছি কোরাপুটে। কালকে আমি এসেছি কোরাপুটে, আজকে আমাদের ফার্স্ট দিন। আজকে আছি, কালকে আছি, দুদিন কোরাপুট দেখবো, কোরাপুটকে এক্সপ্লোর করবো, যাদের দেখার জায়গা আছে সব তোমাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস একমাত্র ট্রেন যেটা হাওড়া থেকে প্রতিদিন রাত 10:10 ছেড়ে পরের দিনকে সন্ধ্যা 6:55 নাগাদ কোরাপুট জাংশন পৌঁছে যায়। কোরাপুট যাওয়ার আদর্শ সময় হলো বর্ষাকাল, আর বর্ষাকালে ট্রেনের এই রুটটা ওয়ান অফ দি মোস্ট সিনিক রুট ইন ইন্ডিয়ান রেলওয়েজ। সাতটা 20 বাজে এখন, খুব একটা আমাদের লেট করেনি, ওই 20-25 মিনিট মতন লেট করেছে। বোধহয় 3 নম্বরে দিয়েছে, এটা 3 নম্বর। এই ট্রেনটা করে আমরা এসছি, আমরা যাবো ওপাশটাতে, 1-এর দিক থেকে এক্সিট আছে। পুরো ফাঁকা, অ্যাকচুয়ালি ট্রেনটাই পুরো ফাঁকা ছিল। ওই সকালবেলা একটা স্টেশনে, সবাই কি যেন নাম স্টেশনটা ভুলেও গেছি, ওখানে ম্যাক্সিমাম লোক নেমে গেছে, তারপর থেকে পুরো ফাঁকাই এসছে। জন্য আমরা দাঁড়িয়েছি এই সামনের এই দোকানটা থেকে আমরা ধোসা খেলাম, মশলা ধোসা 30 টাকা করে। এছাড়া বড়া, ইডলি সবকিছুই পাওয়া যায়। আর এই গাড়িটা করে আমরা যাচ্ছি, এইটা আমরা বুক করেছি মা ঠাকুরানী বলে একটা ট্রাভেল এজেন্সি আছে, সেটার থেকে। তো এটা হলো গিয়ে ব্যাপারটা হলো, এটা পার ডে নেবে তোমার 1000 টাকা, বাকি তোমার প্রতি কিলোমিটার, তুমি যত কিলোমিটার যাবে পার কিলোমিটারে 10 টাকা করে নেবে। তো এরকম একটা ডিল হয়েছে, আমাদের টাইম মতোই চলে এসছে। ড্রাইভারটা এখনো পর্যন্ত তো ঠিকঠাকই আছে, এই তো সবাই শুরু করলাম, এখনো একটা স্পটও আমরা দেখিনি। এই ধোসা খাওয়া হয়েছে, তারপরে আমরা যাব আজকে দেখি, ফার্স্ট মনে হয় আমরা যাব রানী ডুডুমা ওয়াটারফলস দেখতে। দেখছি যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আমি। ফার্স্ট স্পট হলো রানী ডুডুমা ওয়াটারফল। এখানে পার্কিং, আর এখান থেকে ঢুকতে হয়। এখানে একটা টিকিট কাউন্টার লেখা তো আছে, কিন্তু বন্ধ, গেট তো খোলা। এখন বাজে হলো গিয়ে মোটামুটি 8টা বেজে গেছে। তো চলো যাওয়া যাক, জানি না ভেতর থেকে টিকিট নেবে কিনা, বাইরে তো কিছু নিল না, এখান থেকে হয়তো কিছুটা হেঁটে যেতে হবে। চলো যাই। আমাদের ফার্স্ট স্পটে আমরা চলে এসেছি কোরাপুটের। আজকে একদম সকাল সকাল চলে এসেছি, অনেক সকালে উঠে। আপাতত কাউকে তো দেখছি না, বাইরে দুটো গাড়ি দাঁড়িয়েছিল। রানী ডুডুমা ওয়াটারফলস, এখানে অ্যাকচুয়ালি কোরাপুটে আসলে অনেক ছোট ছোট ওয়াটারফলস আছে, তার মধ্যে একটু ভালো বা একটুখানি পপুলার হলো রানী ডুডুমা ওয়াটারফলস। এখান থেকে বেশ কিছুটা হাঁটা আছে, এই যে পেছন দিকে পুরো রাস্তাটা। তো চলো যাওয়া যাক, দেখি কতটা হাঁটতে হয়। খুব একটা বেশি মনে হয় নয়, আর সিঁড়িও মনে হয় খুব একটা বেশি নয়। চলো। কিন্তু মেন সামনের দিকেই হবে আমার যতটা মনে হয়। ক্যামেরা তোলা আমরা মোটামুটি 15 মিনিট ধরে এসছি। আসার পর এখানে দেখছি লেখা আছে রানী ডুডুমা ওয়াটারফল, আর নিচে এই যে এটা ওয়াটারফলটা, কিন্তু হয়তো আর একটু যেতে হবে, দেখি। চলো। পার্কের মতন করা, অ্যাকচুয়ালি সামনের দিকে একটা চিলড্রেন পার্ক ছিল, তারপরে এরকম বাঁধানো রাস্তা টাইপের করা। খুব একটা সিঁড়ি নেই, তবে হ্যাঁ কিছুটা হাঁটা তো আছেই। এই যে একটা বড় নয়, ছোট, স্টেপ 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 করা আছে। আর এখান থেকে এই জলটা গিয়ে ওপাশ থেকে আবার ধাপে ধাপে গিয়ে পড়ছে। জানি না নিচের দিকটার ভিউ পয়েন্ট কোথাও আছে কিনা, আমি ওঠার সময় দেখলাম না, দেখবো যদি অন্যদিকে থাকে। তাও এখন ভালোই জল আছে, বর্ষাকাল তো। এই হলো রানী ডুডুমা ওয়াটারফল।
আমাদের রানী ডুডুবা ফলস দেখা হয়ে গেছে। আমার পেছন থেকে এই রাস্তাটা দিয়ে সামনে এই পাশটায় আরেকটুখানি গেলে একটা পার্ক টাইপের করে রেখে দিয়েছে, চিলড্রেন পার্কের মতন। তো জল আছে, যাই জন্য অনেক মানে প্রচুর জল আছে এখন বলবো আমি রানী ডুডুবা, তাই জন্য বেশ ভালোই লাগলো। ছোট, খুব একটা যে বড় সড়ো সেরকম টাইপের নয়, কিন্তু তাও ভালো, খারাপ নয়। আর লোকজন একটু কম আছে, আমরা তখন তাও বেড়াচ্ছিলাম যখন, তখন তাও 2-1 জনকে দেখলাম। যখন আমরা ঢুকেছিলাম তখন তো কেউই ছিল না আমরা ছাড়া। তো যাই হোক, এবার আমরা নেক্সট স্টপে যাবো বলদা কেভ। এটা আমি কালকেই দেখলাম গুগলে একটা জায়গা, তো ড্রাইভারকে বলেছি নিয়ে যাওয়ার জন্য, জানি না দেখি কেমন হবে। খুব একটা ভিডিও দেখা হয়নি। এখানে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের বেশ ভালোই প্রবলেম আছে, খুব একটা ভালো করে নেটওয়ার্ক চলছে না, কোনোটাই চলছে না। জিও, এয়ারটেল, বিএসএনএল তো বাদই দাও। বলদা কেভের দিকে যাচ্ছিলাম, একদম মানে অফবিট একটা রাস্তা দিয়ে আমরা এসেছি। এদিক থেকে যাচ্ছিলাম, এই থেকে ওদিকে ঘুরে পরে তার আগে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি এটাকে বলা হয় বলদা টেবিল টপ। মানে একটা ল্যান্ড টাইপের, একটা মানে একটা মালভূমির টপ টাইপের হলো যেরকম টাইপের দেখতে হয়। ল্যান্ডস্কেপটা কিন্তু খুব সুন্দর। এটাতে অ্যাকচুয়ালি কেউই আসে না, এটা বাই চান্স আমরা খুঁজে পেয়েছি বলে খুঁজে নিয়ে এসেছি। আর আমাদের ভাগ্য ভালো যে আমাদের যে ড্রাইভার সে চেনে, কেননা খুবই খটোমটো একটা রাস্তা, কোনো পার্টিকুলার রাস্তা নেই, মানে একটা অফ রোডিং যেটাকে বলা হয়। আমরা মোটামুটি একটা অফ রোডিং করেই এলাম। তবে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার দেখতে না একটা বুগিয়াল টাইপের লাগছে, এটা ভীষণই সুন্দর। আর ওদিকে কিছু ওয়াটার বডি রয়েছে, যদিও মানে আকাশটা খুবই মানে অপরিষ্কার, তাই জন্য খুব একটা ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না। এই যে জায়গাটা দেখো, ওয়াটার বডি রয়েছে। ল্যান্ডস্কেপটা সত্যি দুর্দান্ত টাইপের। এটা বেশ সুন্দর একটা অফবিট জায়গা আমরা খুঁজে পেয়েছি, বাই চান্স, মানে ভীষণ বাই চান্স, লাক বাই চান্স যেটাকে বলে সেরকম ভাবে খুঁজে পেয়েছি। আমাদের ড্রাইভারটা যে চেনে জায়গাটা সেটাই অনেক বড় ব্যাপার। এই জায়গাটা ভীষণ সুন্দর, পুরো ফাঁকা জায়গা, আর ল্যান্ডস্কেপটা দারুণ দারুণ। ওই টপটা থেকে আমরা আসছিলাম, ওই যে বলদা টপটা আছে সেটার থেকে একটুখানি এসে এটা হলো কি বলদা কি, মানে একটা ছোট গুহা টাইপের, ভেতর থেকে ওঠা যায়। দেখি কিরকম টাইপের দেখতে। আমরা এখন গালিগাবদার ফলস দেখতে এসেছি। এই ফলসটা সত্যিই ফলস, কোনো জল ফল সেরকম কিছু নেই। একটা পার্ক করে রেখে দিয়েছে, এখানে এন্ট্রি ফি নিল আমাদের গাড়ির জন্য 100 টাকা, কিন্তু একদমই ওয়ার্থ নয় সেটা। এটা যদি 10-20 টাকা হতো তাও ঠিক ছিল, কিন্তু 100 টাকা ইজ টু মাচ। সেখানে কোনো টাইপের জল ফলও নেই, আর মানে কি বলবো, ফলসটা অনেক বড় বাট কোনো জল নেই। এরকম প্রপার বর্ষাকালে যদি জল না থাকে তাহলে আর কবে থাকবে ভগবান জানে। যাই হোক, আমরা যেহেতু দেওমালি যাব, এটা দেওমালি থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই জন্য একবার আসতে পারো, কিন্তু কোনো এক্সপেকটেশন নিয়ে এসো না, তেমন কিছু ভালো লাগবে না। যেটুকু যা দেখা যাচ্ছে, এমনিও ভিজিবিলিটি এমনিও খুব কম,
যা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাই, ওই আর কি। এটা একদম হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার বর্ডারের মধ্যে পড়ছে, একদম এটার পেছন দিকটাতেই একদম অন্ধ্রপ্রদেশ পড়ছে। এই হলো গালিগাবদার, এইগুলো আসলে ভিউ পয়েন্ট করে রেখে দিয়েছে। এই মাঝখান থেকে যেটা আছে, এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে ছোট্ট মতন একটা ঝর্ণা লিক 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 করছে, আর এখানে এই গালিগাবদার লেখা আছে। এমনি মানে কি বলবো, দেখতে হিসেবে যদি এটা ভিউ পয়েন্ট হিসেবে বলা হতো তাহলে ঠিকই ছিল, কিন্তু গালিগাবদার ওয়াটারফলস বললে এটা মানে সত্যিই খুব বোকা বোকা টাইপের। ওই পাশটা যাচ্ছে, ওই পাশটা তোমাদেরকে দেখাচ্ছে, ওই পাশে দাও তো একটু জল ফল দেখা যাচ্ছে। হলো লিক লিক করা ঝর্ণা, এই যে যেটা পড়ছে দেখতে পাচ্ছ তোমরা, আর এইখান থেকে এটা আসছে, এই যে জায়গাটা থেকে। ওখান থেকে সোর্সটা হতে শুরু করেছে, জানি না এটা কোনো বাঁধের জল না কোনো নদীর জল ঠিক জানি না, এখান থেকে শুরু করেছে আর এরম ভাবে লম্বা করে নিচের দিকে পড়ছে। কিন্তু এটার মধ্যে তেমন কোনো জল নেই, এটা অ্যাকচুয়ালি না মানে কোনো ওয়াটারফল না বলে যদি ভিউ পয়েন্ট নামে বলা হতো তাহলে অনেক বেশি বেটার লাগতো। ওয়াটারফল যখনই বলা হচ্ছে তোমার একটা এক্সপেকটেশন চলেই আসবে তো এটা ওয়াটারফল দেখবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ওয়াটারফল নয়, ওই একটা জাস্ট ওয়াটার বডি বইছে সেই রকম ভাবেই আর কি। তবে এখানকার আসার রাস্তাটা বেশ সুন্দর। এখন আমরা চলেছি আজকের দিনের শেষ স্পট দেওমালি পিক দেখতে। কোরাপুট শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে এই দেওমালি পিক। প্রায় 5,500 ফিটে অবস্থিত এই দেওমালি পিকের রাস্তাটা বর্ষাকালে এত সুন্দর যে বলে বোঝানোর মতন নয়, একটা অসাধারণ রাস্তার মধ্যে দিয়ে এটা যাওয়া। এই পার্কিং এরিয়া দেওমালির, আর এখান দিয়ে উঠতে হয়, এখান দিয়ে নাকি 1 কিলোমিটার নাকি একটা টপের ভিউ পয়েন্ট পড়ে, জানি না আমি 1 কিলোমিটার উঠতে পারবো কিনা, যতটা পসিবল হয় উঠি। তবে ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপ, ভীষণই সুন্দর। কিছুটা বেশ অনেকটা ওইখান থেকে হেঁটে হেঁটে এসছি, এরপরে নাকি আরো উঁচু, ওইখান থেকে নাকি আরো উঁচু, আর পারবো কিনা জানি না। এই রাস্তা কিছু নেই, ওই আর কি মেঘে ঢাকা, কিন্তু ভাই এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, এসে গেছি মানে চলে এসছি, আর নেই উপরে কিছু। মারাত্মক লেভেলে হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা যেন না পড়ে ভাই, ছাতা ফাতা নিয়ে হাঁটা সম্ভব নয়, আর আমি উইন্ডজেটারও নিয়ে আসিনি, কিছু নিয়ে আসিনি। চলো দেখা যাক কতটুকু কি পারি, উড়ে তো যাচ্ছি, নামতে পারবো কি করে জানি না সেটা। এটা হলো গিয়ে উড়িষ্যার হাইয়েস্ট পিক দেওমালি, আরো নিশ্চয়ই যাওয়া যায় কিন্তু আমার দ্বারা সম্ভব নয়, আমি এখানে ইতি নিচ্ছি ভাই, আর পারবো না, আর পারবো না আমি। এখানে লেখা আছে উড়িষ্যার হাইয়েস্ট মাউন্টেন পিক 0 কিলোমিটার দেওমালি, আমি পৌঁছে গেছি, আর আমার দরকার নেই এদিকে কেউ কেউ যাচ্ছে, ব্যাস আমার এখানে শেষ পিক, আমার এখানে শেষ ভাই। ভাবছি এখন নামাটা একটু কষ্টকর, আসলে পাথরগুলো এত এবড়ো খেবড়ো ছোট ছোট না, আর আমি পরে এসছি একটা কি ছাইয়ের জুতো। এখন একটুখানি মেঘটা সরেছে, ভিউ কিন্তু ভাই চরম, কিন্তু ওই মেঘে ঢেকে আছে বলে, নইলে ভীষণ ভালো ভিউ। এগুলো মনে হয় ক্যাম্প, এই যে এইগুলো আছে না, এগুলো ক্যাম্প, ইকো ক্যাম্প সম্ভবত।
নেমে এসছি আমি অনেকটাই, যে পেছনে দেখো এই রাস্তাটা দিয়ে নেমে এসছি, এখনো এতটা রাস্তা বাকি আছে। যাই হোক, এখন 5:15 বাজে, আমাদের তো লাঞ্চ হয়নি, রাস্তায় আমরা চিপস খেয়ে রেখে দিয়েছি। কিন্তু ব্যাপারটা হলো যে আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গার এতটা ডিস্টেন্স না। আমরা ফার্স্টে গেছিলাম রানী ডুডুমা, সেটার থেকে কেভ যেটা গেছিলাম টেবিল টপ যেটা টাইপের ছিল, অনেকটা ডিস্টেন্স। তারপরে এটা অনেকটা ডিস্টেন্স। আজকে শিডিউলের মধ্যে ভেবেছিলাম তো আরও 1-2 জায়গা ছিল, কিন্তু সেটা মোস্ট প্রবাবলি যাওয়া হবে না, কারণ সবকটাই বন্ধ হয়ে যায়। এখনই 5:30 প্রায় বাসতে চলছে, এখান থেকে বেড়াতে মোটামুটি সিটি পৌঁছতেই আমাদের ঘন্টাখানেক আরও লেগে যাবে। তো ওই দুটো কালকে আমরা আছি, কালকে কভার করার চেষ্টা করব। এই জায়গাটা যে 3-4টা জায়গা দেখলাম, 3-4 জায়গায় ভালো, খারাপ না। এর গালিগাবদার ওয়াটারফলটা বাদ দিয়ে, ওটা ঢপের ছিল সিরিয়াসলি, কিন্তু ওটা বাদ দিয়ে বাকিগুলো ভালো। আমরা বৃষ্টি পাইনি ঠিকই, কিন্তু এত মেঘ না যে একটা ভালো প্রপার রেঞ্জ এখান থেকে খুব সুন্দর দেখা যেত, কিন্তু এটারও একটা অন্যরকম বিউটি আছে। গুড মর্নিং, আজকে আমাদের সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে ইন কোরাপুট। 7:20 বাজে, এখন আমাদের গাড়ি এসে পৌঁছয়নি। কালকে যিনি এসেছিলেন উনি আজকে সম্ভবত আসবেন না, আজকে অন্য একজনকে পাঠাবে। কালকে ড্রাইভারটা বেশ ভালো ছিল, আমি লাস্টে বলে দেবো আমাদের কত লাগলো গাড়ি ফাড়িতে। তো দেখা যাক 7:20 বাজে কখন আসে। আজকে তো অনেকগুলো স্পটে যাওয়ার আছে, কারণ কালকে 1-2 স্পট আমাদের হয়নি কভার করা। কম করিব 8টা বাজে, এখন আমরা কোলাব ড্যামে পৌঁছে গেছি। এটা অ্যাকচুয়ালি 9টার থেকে খোলে। আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা ফিরে আর আসতে পারবো না, তাই জন্য আমাদেরকে ঢুকতে দিল। আর কেউই নেই আমরা ছাড়া এখানে। 50 টাকা করে নিল, মানে পার গাড়ি মনে হয় 50 টাকা, আমাদের থেকে 50 টাকা নিল। এটা হলো আপার কোলাব ড্যাম। লোয়ার কোলাব ড্যাম কোনো আছে কিনা আমি ঠিক জানি না। আমরা যখন এলাম তখন তো একটা ড্যামের পাশ দিয়ে এলাম, এবারে সেটা কি ড্যাম ঠিক বলতে পারবো না। তো এই হলো আমার পেছন দিকে ড্যাম, এই পাশে অনেকটা বড় ড্যাম এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এটা অনেকটাই মনে হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, অনেক জায়গাতেই ঢুকতে দেয় না। ওই তুমি এখানে দাঁড়িয়ে একটা ভিউ নিতে পারবে, দেখতে পারবে, ওই পর্যন্তই। ভেতর দিকে মনে হয় ঢুকতে দেয় না, লেখা তো আছে বড় বড় করে সাইনবোর্ড করে। আমরা এখানে মাঝখানে নেমেছিলাম, ওই দোকানটার মধ্যে ধোসা খেলাম, ভাই খুবই বাজে ছিল। কালকের ধোসাটা 30 টাকা নিয়েছিল, ভালো ছিল, কিন্তু আজকের এখানে ধোসা পুরি সবই বাজে, ভালো লাগেনি আমার একটাও আর কি। যাই হোক, ডুডুমা ওয়াটারফল এখান থেকে 24 কিলোমিটার দেখাচ্ছে, এদিকটায় আমরা যাব। আজকে আমাদের এই গাড়িটা দিয়েছে, ডিজায়ারই দিয়েছে, কিন্তু অন্য ড্রাইভার। ইনিও ভালো, ইনি বেশ ভালোই চালাচ্ছেন, জোরে জোরে চালাচ্ছেন, আর যা বলছি মোটামুটি যেখানে যেখানে স্টপ করতে বলছি সবই শুনছে। যাই হোক, চলো যাওয়া যাক। আমরা ডুডুমার দিকেই যাচ্ছিলাম। এই নিচে এটা হলো মাছকান্দ রিভার, আর এটা হলো গিয়ে মাছকান্দ বাঁধ। এটা একটা অ্যাকচুয়ালি বিদ্যুৎ প্রকল্প যত সম্ভব মনে হয় আর কি, জানি না বাঁধটা খোলা আছে কিনা। হ্যাঁ, মোস্ট প্রবাবলি খোলা আছে। এখান থেকে ডুডুমা বেশি দূরে নয়, ডুডুমার নিচে দিয়েও যে নদীটা যাচ্ছে সেটা ওই মাছকান্দ রিভারই। These falls on the river of Machkund do not have a local name due to their remote location. এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট, মানে এটা তলা পর্যন্ত, একদম নিচে ডুডুমা ফলসের একদম তলাটা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু শুনেছি 2 ঘন্টা যেতে লাগে, 2 ঘন্টা আসতে লাগে। প্রায় 1200 থেকে 1300 সিঁড়ি আছে। অবভিয়াসলি আমরা সেখানে যাচ্ছি না, যায় না এরকম নয়, যারা লোকাল, যারা একদিনের জন্য শুধু এটাই ঘুরতে আসে তারা নিশ্চয়ই যায়, কিন্তু আমরা ভিউ পয়েন্ট অবধি যাব। ওই সামনে ওখানটায় গিয়ে ভিউ পয়েন্ট, আর ওই দিকে আছে ডুডুমা। দেখাচ্ছি, দেখো কয়েকটা সিঁড়ি আছে, খুব বেশি না, ওইখান থেকে আমরা দেখব।
আজকে প্রচণ্ড রোদ, যদি মেঘলা থাকতো তাহলে খুব ভালো হতো। এই রোদের মধ্যে হাঁটতে বড্ড প্রবলেম হয়। দুটো ফলস আছে, এটা একটা ফলস, এটা কোনো আননোন ফলস হবে। এটার পেছন দিকেই মানে এইটা এরিয়াটার পেছন দিকেই অন্ধ্রপ্রদেশ। এটা হলো গিয়ে একটা অন্য ফলস। আর ওই যে ওই পাশে একটা দেখতে পাচ্ছ, এটা হলো ডুডুমা ফলস। আর নিচে যে রিভারটা যাচ্ছে এটা হলো মাঝখান রিভার। এটা একটু ক্যানিয়ন টাইপের, অনেক গভীর, তাই জন্য এখানটা পুরো প্রোটেক্টেড ভাবে বন্ধ করা আছে। কোরাপুট শহর থেকে প্রায় 92 কিলোমিটার দূরে 157 মিটার উঁচু এই দুদুমা জলপ্রপাত মাঝকুন্দ নদীর ওপরে অবস্থিত। এই ওয়াটারফলটা দেখার সময় শুধু আমার একটাই কথা মনে হচ্ছিল, যেহেতু ওয়াটারফলটা ভিউ পয়েন্ট থেকে অনেকটাই দূরে, তাই জন্য জলপ্রপাতের যে ফিল সেটা আমরা সম্পূর্ণ এখান থেকে অনুভব করতে পারি না। এই শ্রী হনুমান টেম্পল দেখতে, এটা দামানজড়িতে। এটা অ্যাকচুয়ালি কালকে আমাদের আসার কথা ছিল। এটা দেওমালির সাইডটাতেই পড়ে, সাইডটাতে মানে দেওমালি থেকে যাওয়া যায় আর কি। কিন্তু কালকে এত লেট হয়ে গেল যে আমাদের আসা হয়নি। এখানে কয়েকটা মন্দির কমপ্লেক্স রয়েছে এই দামানজড়িতে। আর সব থেকে বড় হলো এই শ্রী হনুমান টেম্পল। এটা দেখো কত উঁচু, এটা বেশ অনেকটা উঁচু একটা লম্বা হনুমানের স্ট্যাচু। ভেতর থেকে যাই, জানি না খোলা আছে কি না, লোকজন তো বেড়াচ্ছে, দরজা খোলা আছে। শুনলাম এখানে নাকি খাওয়ানো হয়। এবার আমাদের ড্রাইভার সেটা বললো খাওয়ানো হয়, দেখা যাক এখন পাওয়া যায় কি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, হয়তো টাইমিং থাকতে পারে। যদি খাওয়ানো হয় তাহলে আমরা হয়তো এখান থেকে এখন খেয়ে নেব। মনে হয় মেন মন্দিরের কমপ্লেক্সটা হয়তো বন্ধ আছে। এটা হলো মেন গেট মনে হয়, গুগলে সেরকমই অবশ্য লেখা আছে। মানে এই 12টার থেকে মোস্ট প্রবাবলি 3:30 না 4টে পর্যন্ত মেন গেট হয়তো বন্ধ থাকে। যাই না, দেখা যাক কি হয়। আমরা এই মন্দিরের ভিতর থেকেই কুপন কাটলাম। এই 120, এখানে 7টা আইটেম থাকে, এখানে 5টা থাকে 80। এখনো দিচ্ছে, এখন বাজে হলো গিয়ে 1:30, 2টো, তাও দিচ্ছে। বাইরে অনেকেই খাচ্ছে। দাও আমাদের হনুমান টেম্পল দেখা হয়ে গেছে। এখানে মেন গেটটা বন্ধ আছে, বাইরে থেকেই দেখলাম। আর এখানে দুপুরের খাওয়ারও হয়ে গেল। আমরা 120 টাকাটা নিয়েছিলাম, 80 টাকা 120-এর মধ্যে পার্থক্য মোস্ট প্রবাবলি চাটনি আর একটা পায়েসের ছিল। খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, খুব ভালো সেরকম না, খারাপ সেরকমও নয়, খেতে পারো এখানে। এমনি দোকান থেকে, এখানে দোকানও তো বিশাল ভালো বা রেস্টুরেন্ট টাইপের পাবে সেরকম তো না, সবই এই লোকাল টাইপেরই, সেই হিসেবে ঠিক আছে। এরপরে আমরা যাব সরোবর শ্রীক্ষেত্র দেখতে, আর তারপরে যাব ট্রাইবাল মিউজিয়াম দেখতে। আরেকটা মিউজিয়াম পরে কালকে আমরা দেখেছিলাম, HAL হল, মানে ওই হিন্দুস্তান এরোনটিক কিছু একটা মিউজিয়াম পরে, কিন্তু ওটা দেখতে গেলে আমাদের এই দুটো হয়তো মিস হয়ে যাবে। এই দুটো 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, এখন অলরেডি 2:30 বেজে গেছে। এখান থেকে ওটা কোরাপুট, মানে একদম সেন্টার কোরাপুটে পড়ে, এখানে যেতে 1 ঘন্টা লাগবে। তো ওই মিউজিয়ামটা, আমাদের এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখা হয়তো বাদ যাবে। বাকি মোটামুটি সবই কভার করা হয়ে গেছে, ওই দুটো হয়ে গেলেই হয়ে যায়। তারপরে তোমাদের আমি জানাবো যে ফাইনালি আমাদের 2 দিনের গাড়ি কত পড়লো, কী চার্জ পড়লো, সব তোমাদেরকে জানাবো। 1 ঘন্টা, যাক আমাদের ড্রাইভারটা চলে এসছে, চলো 1 ঘন্টা লাগবে এখন। এই যে ইনি, এনার সাথে যাচ্ছি, বেশ ভালো চালিয়েছে আজকে। কালকের লোকটা ভালো ছিল, তবে আজকে ইনি অনেক স্পিড তুলে।
কোরাপুট মেন সিটির দিকে যাচ্ছিলাম, মাঝখানে একটা টেম্পল পড়লো, মা কান্তা বাউনশুনি টেম্পল। এটা বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগলো, তাই বললাম ড্রাইভার দাদাকে একটু দাঁড়াও। এটা হলো টেম্পলটা, জানি না খোলা আছে কিনা। হনুমান টেম্পলটা তো খোলা ছিল না, এটা ভেতরে গিয়ে দেখি খোলা আছে কিনা। এটা অ্যাকচুয়ালি যে বুঝলাম মন্দির বলতে ঠিক মন্দিরের মতন করা নয়, এটা কোনো আদিবাসী দেবীর কোনো পুজো হবে হয়তো। এই যেরমভাবে চালা করে করা, মাঝখানে একটা মূর্তি আছে, এটা কোনো আদিবাসী দেবীর বোধহয় পুজো করে, মা কান্তা বাউসুনি যেটা, সেটা হয়তো কোনো লোকাল আদিবাসী দেবী এরা মানে। প্রচুর মানত ফানতের জিনিসপত্র দেখছি আমি এখানে। মিউজিয়াম দেখতে এসেছি আমি দেখলাম এই উড়িষ্যাতে যে কটা জায়গা আছে মার্কেটিং এত সুন্দর, প্রতিটা জায়গাতে এরকম করা আছে, মানে অনেক ভালো ভালো বড় বড় স্পটগুলো বাইরের দিকে, বাইরের রাজ্যে আর কি এরকম করা থাকে না, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে মার্কেটিং করা রয়েছে। একদিকে বেশ ভালো, কাউকে জিজ্ঞেস করতে হয় না, মানে বেশিরভাগ মেন জায়গাগুলো একটুখানি পরপরই দেওয়া থাকে যে এই দিকে ওই দিকে সেই দিকে। দেখি এটা ভেতর দিকে যাই, টিকিট এন্ট্রি ফি নিশ্চয়ই নেবে। বাইরের দিকে গাড়ি পার্কিং করা আছে, এখনো খোলা আছে। এখন বাজে হলো বিকেল 4টে। এটা দেখাচ্ছে গুগলে মোটামুটি 6:30 পর্যন্ত খোলা থাকে। Yeah, now it's good. This is mango. This is What do we do with? আমাদের ট্রাইবাল মিউজিয়াম দেখা হয়ে গেছে। এখানে অ্যাজ কোনো এন্ট্রি ফি নেই, এদিকে এগুলো দেখতে তো কিছুই নেই। এদিকে একটা আছে, এই যে এই জায়গাটা, এটাতে ঢোকার জন্য 20 টাকা নিল। আমরা 4 জন ছিলাম, ড্রাইভারও ঢুকেছিল আমাদের সঙ্গে। 20 টাকা নিল, জানি না কী হিসেবে নিল, হয়তো 20 টাকাই নেয়। খুব একটা মেনটেন করা নয়, ভেতর দিকটা তাও ঠিক আছে, বাইরের দিকটা খুব একটা মেনটেন করা নয়। তবে ঠিক আছে, মানে কিছুক্ষণ থাকার জন্য, দেখার জন্য, কারোর যদি ইন্টারেস্ট থাকে, সবার তো মিউজিয়ামে ইন্টারেস্ট থাকে না, সেটার জন্য ঠিকই আছে। এইবার আরেকটা জায়গায় বাকি আছে, সেটা হলো শব শ্রীক্ষেত্র, মানে একটা জগন্নাথ মন্দির। এখান থেকে একটুখানি, মানে আমরা ক্রস করেই এলাম, এখান থেকে হার্ডলি হেঁটে মনে হয় 2-3 মিনিট হবে, সেটা আমরা দেখবো। ওটাই আজকে আমাদের লাস্ট স্পট। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমাদের ড্রাইভার দাদা আজকে হেভি চালিয়েছে। আর আজকে যেরকম মানে কালকের মতন ঝর্ণা ফর্ণা বা দেওমারিতে ওঠার ব্যাপার ছিল, সেগুলো যেহেতু ছিল না, তারও তাড়াতাড়ি আমাদের একটু কভার হয়ে গেছে। আমাদের কোরাপুট ঘোরা কমপ্লিট। আমি গাড়ি ভাড়াটা বলে দিই। আমাদের কালকে পড়েছিল, গতকাল পড়েছিল 3700। সেটার ব্রেকডাউনটা হলো আমাদের ড্রাইভার নিয়েছিল 1000 করে। কালকে কিলোমিটার ছিল প্রায় 250 কিলোমিটার, সেই হিসেবে 2500 প্লাস উনি নিয়েছিলেন, যে ড্রাইভার ছিল সে নিয়েছিল খাওয়ার জন্য 200 টাকা।
আর আজকে পড়েছে সব মিলিয়ে 200 কিলোমিটার মতন, মানে ওই 3000 টাকা, মানে টোটাল দেখতে গেলে 6700 মতন আমাদের পড়েছে দুদিনের কোরাপুটের গাড়ি। ওই আর কি, কোরাপুট এমনিতে খারাপ না, ভালোই লেগেছে, তবে একটার থেকে একটা ডিস্টেন্স অনেকটা বেশি, তুমি যা যা জিনিস দেখবে সেই তুলনায় তোমাকে জার্নি অনেক বেশি করতে হবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টাটা।